প্রিয় পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজ আলোচনা করব তোমাদের তৃতীয় ইউনিট টেস্ট পরীক্ষার অর্থাৎ ফাইনাল পরীক্ষার বাংলা সাবজেক্টের অতীব গুরুত্বপূর্ণ একটি কোয়েশ্চেন পেপার নিয়ে। আমি তোমাদের বাংলা পাঠ্য বই খুঁটিয়ে সব থেকে বাছাই করা এমন প্রশ্নই দিয়েছি যে প্রশ্নগুলি থেকে তোমাদের পরীক্ষায় কমন আসবেই। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং আলোচিত প্রতিটি প্রশ্নের উত্তর পরীক্ষার আগে মুখস্থ করে নাও। তাহলে বাংলা সাবজেক্টে 50-এ 50 হবে তোমার হাতের মুঠোয়। শুরু করছি আজকের আলোচনা। তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026 ক্লাস 5, বিষয় বাংলা, পূর্ণমান 50, সময় 1 ঘন্টা 30 মিনিট। প্রথমে তোমরা তৃতীয় ইউনিট টেস্ট পরীক্ষার বাংলা সাবজেক্টের সিলেবাসটি দেখে নাও। তোমাদের বাংলা পাঠ্য বই অর্থাৎ পাতাবাহার এই বই থেকে মাস্টারদা, মুক্তির মন্দির, সোপানতলে, মিষ্টি, তাল লবমী, একলা, শরৎ তোমার, আকাশে দুই বন্ধু, বোম্বাগড়ের রাজা এবং বই পড়ার কায়দা কারণ এই গল্প ও কবিতাগুলি থাকবে। ভাষাপাঠ বই থেকে পুরুষ ও বিপরীত শব্দ এবং নির্মিতি থেকে থাকবে চিঠি এবং অনুচ্ছেদ রচনা। দাগ নম্বর 1, সঠিক উত্তরটি লেখো। একের দাগে তোমাদের 6টি এমসিকিউ প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথম প্রশ্ন, মিষ্টি কবিতার কবি আকাশে ঝড় বৃষ্টির সঙ্গে আর কি চেয়েছেন? উত্তর অপশন ক, রোদ্দুর। পরের প্রশ্ন, মাস্টারদা কোন স্কুলের শিক্ষক ছিলেন? উত্তর অপশন ক, উমাতারা হাই স্কুল। পরের প্রশ্ন, বোম্বাগড়ের রাজা কবিতাটি কোন বই থেকে নেওয়া হয়েছে? উত্তর অপশন ক, আবোল তাবোল। পরের প্রশ্ন, তাল লবমী গল্পে গোপালের বয়স? উত্তর অপশন ক, 10 বছর। নেক্সট কোশ্চেন নম্বর 5, মায়াতুরী কবিতায় বৃষ্টি হলে গাছটির কি হতো? উত্তর অপশন ক, জ্বর। পরের প্রশ্ন, একলা কবিতাটির কবি হলেন? উত্তর অপশন ক, শঙ্খ ঘোষ। নেক্সট কোশ্চেন নম্বর 7, সূর্য সেন ছিলেন? উত্তর অপশন খ, অঙ্কের শিক্ষক। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন জেলায় শালবন রয়েছে? উত্তর বাঁকুড়া জেলায়, অর্থাৎ অপশন ক ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, এদিক ওদিক টানতে থাকে আমায় কে কবিকে টানতে থাকে? উত্তর অপশন ক, কাঠবেড়ালি। নেক্সট, শিশু শব্দটি উত্তর হবে অপশন ক, উভয় লিঙ্গের উদাহরণ। পরের প্রশ্ন, মেঘ শব্দটিকে বহুবচন করলে হয়? উত্তর অপশন ক, মেঘ রাশি। নেক্সট, ভক্তবৃন্দের ভিড়ে মন্দির চত্বর পরিপূর্ণ। রেখাঙ্কিত শব্দটি উত্তর অপশন ক, বহুবচন। পরের প্রশ্ন, দিনগুলির মোট সোনার খাঁচায় রইল না রে। রেখাঙ্কিত পদটি উত্তর অপশন ক, উত্তম পুরুষ। পরের প্রশ্ন, ড্যাশ কি বাড়িতে আছেন? শূন্যস্থানে হবে উত্তর অপশন ঘ, আপনি। তোমাদের ফাইনাল পরীক্ষায় অর্থাৎ থার্ড ইউনিট টেস্ট পরীক্ষায় এমন প্রশ্নপত্র থাকবে, তাই প্রতিটি প্রশ্ন তোমাদের মুখস্থ করতেই হবে। নেক্সট দাগ নম্বর 2, অতি সংক্ষিপ্ত উত্তর দাও। যে কোনো 6টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথম প্রশ্ন, জ্যোৎস্না রাতে বোম্বাগড়ে কারা কি করে? উত্তর, জ্যোৎস্না রাতে বোম্বাগড়ে সবাই চোখে আলতা মাখায় আর ওস্তাদেরা মাথায় ঘাড়ে লেপ মুড়ি দেয়। পরের প্রশ্ন, নেপাল সলজ্জমুখী বললে মাছ ধরতে নেপাল কি কি মাছ ধরেছিল? উত্তর, নেপাল 2টো পুঁটি আর একটা বেলে মাছ ধরেছিল। নেক্সট, রেস্তোরাঁর গায়ে নোটিশ ঝুলছে, নোটিশে কি লেখা ছিল? উত্তর হবে, নোটিশে লেখা ছিল কালো চামড়ার লোক এবং কুকুরের প্রবেশ নিষেধ। পরের প্রশ্ন, তাল লবমী গল্পের জটি পিসিমার ভালো নামটি কি ছিল? উত্তর, তাল লবমী গল্পের জটি পিসিমার ভালো নাম ছিল হরিমতি। পরের প্রশ্ন, জুড়ি গাড়ি বলতে কি বোঝায়? উত্তর, ঘোড়ায় টানা গাড়ি। নেক্সট, বৃষ্টির শব্দটির মতো মদন শয়েটয়ে রয়েছে এরকম আরো 2টি শব্দ লেখো। উত্তর, সৃষ্টি এবং মিষ্টি। পরের প্রশ্ন, মাস্টারদা সূর্য সেনের প্রিয় কবি কে ছিলেন? উত্তর, রবীন্দ্রনাথ ঠাকুর। নেক্সট, উল্লাস শব্দটির সন্ধি বিচ্ছেদ করে দেখাও। উত্তর, উজ্জ্বলাস। নেক্সট, একলা কবিতাটি কবি শঙ্খ ঘোষের কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? উত্তর, আমায় তুমি লক্ষ্মী বলো। নেক্সট, আকাশে দুই বন্ধু কারা? উত্তর, আকাশে দুই বন্ধু গল্পে দুই বন্ধু বলতে পেট কাটা আর চাঁদিয়ালের কথা বলা হয়েছে। নেক্সট কোশ্চেন নম্বর 11, বোম্বাগড়ের রাজা ছবির ফ্রেমে কি বাঁধিয়ে রাখে? উত্তর, বোম্বাগড়ের রাজা ছবির ফ্রেমে আমসত্ত্ব ভাজা বাঁধিয়ে রাখে। পরের প্রশ্ন, একলা কবিতায় কবি কোন কোন বনে যায়? উত্তর, একলা কবিতায় কবি শালবন, তাল সুপারি বনে যায়। পরের প্রশ্ন, পুরুষ কাকে বলে? উত্তর, যে বিশেষ্য এবং সর্বনাম পদ দ্বারা
কোনো বক্তা, শ্রোতা অথবা অন্য কোনো নির্দিষ্ট ব্যক্তিকে বোঝায়, তাকে ব্যাকরণে পুরুষ বলে। নেক্সট, বিপরীত শব্দ কাকে বলে? উত্তর, যেসব শব্দ একে অপরের সম্পূর্ণ বিপরীত অর্থ প্রকাশ করে তাদের বিপরীত শব্দ বা বিপরীতার্থক শব্দ বলা হয়। যেমন বিবাহিত এর বিপরীত শব্দ অবিবাহিত। নেক্সট, দাগ নম্বর 3, নিম্নলিখিত শব্দগুলির বিপরীত শব্দ লেখো। প্রতিটি প্রশ্ন হাফ করে। যেমন উত্থান, বিজ্ঞ, দীর্ঘ, ঋজু, মৌলিক এবং নীরস। এই প্রশ্নের উত্তরগুলি আলোচনার আগে যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। উত্তরগুলি দেখে নাও। উত্থানের বিপরীত পতন, বিজ্ঞ অজ্ঞ, দীর্ঘ হর্ষ, ঋজু বক্র, মৌলিক যৌগিক এবং নীরসের বিপরীত সরস। এবার চলে এসো 4 দাগে সংক্ষিপ্ত উত্তর লেখো। যে কোনো 4টে প্রশ্নের উত্তর দিতে হবে। প্রতিটি প্রশ্নের জন্য 2 নম্বর রয়েছে। প্রথম প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। গড়িয়ে যেতে সে পথে যে মজা পায় সে মুখ্য। এখানে কোন পথের কথা বলা হয়েছে? এই লাইন দুটির মধ্য দিয়ে কবি কি বোঝাতে চেয়েছেন? উত্তর, যে পথে পিছলে পড়া থাকবে না, হোঁচট খাওয়ার ব্যথা ও দুঃখ থাকবে না, সেই পথের কথা বলা হয়েছে। কবির মতে যে পথে পিছলে পড়া থাকবে, হোঁচট খাওয়ার ব্যথা ও দুঃখ থাকবে, সেই পথই ভালো। তা সে যতই চড়াই ভাঙা অনেক দূরের পথ হোক, তবু সে পথে চলায় প্রকৃত আনন্দ পাওয়া যায় বলে কবি মনে করেন। পরের প্রশ্ন, চুপ থাকাটাও বাজনা বাজায়। চুপ থাকলেও কোথায় কিভাবে বাজনা বাজে? উত্তর, কবি কখনো কখনো নিজেকে একা ভেবে দুঃখ পান। তার একাকিত্ব, নীরবতা তাকে কষ্ট দেয়। কিন্তু তিনি প্রকৃতির কাছে সঙ্গ পান। সবুজ গাছপালা, গাছের ছায়া ঢাকা পথ, চঞ্চল কাঠবিড়ালি কবিকে সঙ্গ দেয়। গাছের পাতা তার মাথার উপর ঝরে পড়ে। গাছের পাতা ঝরে পড়ার শব্দ, কাঠবিড়ালির লাফালাফি সবই যেন ছন্দের মতো কবির প্রাণে প্রতিধ্বনিত হয়। তখন কবি চুপ করে থাকলেও তার অন্তরের নীরবতা সেই ছন্দে মুখরিত হয়ে ওঠে। পরের প্রশ্ন, পথের পাঁচালী বইটির লেখককে? তার লেখা ছোটদের 2টি বইয়ের নাম লেখো। উত্তর, পথের পাঁচালী বইটির লেখক হলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। তার লেখা 2টি ছোটদের বই হলো চাঁদের পাহাড় এবং আরণ্যক। পরের প্রশ্ন, তবু সেদিন ছাত্রদের মনে হয়েছিল এই মানুষটি অন্যরকম। এখানে কোন মানুষটির কথা বলা হয়েছে? সেই মানুষটির 2টি অভ্যাসের কথা লেখো। উত্তর, মানুষটি হলেন উমাতারা হাই স্কুলের অঙ্কের শিক্ষক মাস্টার দা সূর্য সেন। বাঙালি ধুতি পাঞ্জাবি বা ধুতি শার্টই তার পোশাক। চুপচাপ এই মানুষটি যেমন কম কথা বলেন, তেমনি তার চলাফেরাতেও শব্দ হয় না। খুব সহজ সাধারণ মানুষ, কিন্তু তাকে ঠকাবার উপায় নেই। তার চোখের দিকে তাকালে কোনো কিছু লুকানো যেত না। তিনি হাসি মুখে সবার সঙ্গে মেলামেশা করতেন। পরের প্রশ্ন, বন্ধুত্বকে অটুট রাখতে তারা কি সিদ্ধান্ত নিয়েছিল? উত্তর, মানুষ সুতোর সাহায্যে ঘুড়িদের গোলাম বানায়। তাই পেট কাটা ও চাঁদিয়াল ঘুড়ি দুটি পরস্পরের সুতো ছিঁড়ে নিজেরাই নিজেদের মুক্ত করার সিদ্ধান্ত নিয়েছিল। পরের প্রশ্ন, ইংরেজদের অত্যাচারের বিরুদ্ধে মানুষ কিভাবে মাস্টারদার নেতৃত্বে রুখে দাঁড়িয়েছিলেন? উত্তর, ইংরেজদের অত্যাচারের বিরুদ্ধে মানুষ মাস্টারদার নেতৃত্বে রুখে দাঁড়ায়। প্রতিরোধ প্রতিবাদ গড়ে তোলে। ইংরেজ দানবদের তাড়াতে চেয়েছিল ছেলের দল, তাই তারা শিখেছিল বন্দুক চালানো। তারা ইংরেজদের গোলাবারুদের ভান্ডার দখল করেছিল, আগুন লাগিয়েছিল অস্ত্রাগারে। টেলিগ্রাম টেলিফোনের অফিসও আগুনের কবল থেকে বাদ যায়নি। বিপ্লবীদের দল রেল লাইনও ভেঙেছিল। নেক্সট, কোশ্চেন নম্বর 7, জটি পিসিমার বাড়িতে কি বারে কেন তালের প্রয়োজন হয়েছিল? উত্তর, জটি পিসিমার বাড়িতে তাল নবমী উৎসব পালনের জন্য তালের প্রয়োজন হয়েছিল। মঙ্গলবার ছিল তাল নবমী, তাই এই বিশেষ তিথিতে তাল ফল, তাল পাতা ও অন্যান্য উপাচার দিয়ে দেবদেবীর পূজা করার জন্য তার তালের দরকার ছিল। নেক্সট, দাগ নম্বর 5, যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। 5 গুণ 2 সমান 10, অর্থাৎ প্রতিটি প্রশ্নের মান 5 করে। প্রথম প্রশ্ন, একলা কবিতায় কবির মনে কখন আর কোনো দুঃখ থাকে না? উত্তর, কবির মাঝে মাঝে নিজেকে একা মনে হয়, তখন তার মনে খুব কষ্ট হয়। কিন্তু চারপাশে তাকিয়ে তিনি দেখেন তিনি আসলে একা নন। তার চারপাশে গাছ, গাছের ঢাকা পথ, কাঠবিড়ালি এইসবই সঙ্গী হয়ে রয়েছে। পথ দিয়ে যাওয়ার সময় আসলে প্রকৃতির আশীর্বাদের মতো গাছের পাতা কবির মাথায় ঝরে পড়ে। তখন সেই স্পর্শে আর প্রকৃতির সঙ্গ পেয়ে কবির একাকিত্ব নিমিষে উধাও হয়ে যায়। মন ভরে ওঠে খুশিতে, তার মনে আর কোনো দুঃখ থাকে না। পরের প্রশ্ন, বোম্বাগড়ের রাজা কবিতায় বোম্বাগড়ের যে নিয়মকানুন প্রচলিত আছে তার মধ্যে 5টি নিয়মের কথা লেখো। উত্তর, কবিতায় বোম্বাগড়ের যে নিয়মকানুন প্রচলিত ছিল সেগুলি হলো: নাম্বার 1,
বোম্বাগড়ের রাজা আমসত্ত্ব ছবির ফ্রেমে বাঁধিয়ে রাখেন। নাম্বার 2, রানী মাথায় অষ্টপ্রহর বালিশ বেঁধে রাখেন। নাম্বার 3, রানীর দাদা পাউরুটিতে পেরেক ঠোকেন। নাম্বার 4, সেখানকার লোকে সর্দি হলে ডিগবাজি খায়। এবং নাম্বার 5, সে রাজ্যে জ্যোৎস্না রাতে সবাই চোখে আলতা মাখায়। নেক্সট প্রশ্ন নম্বর 3, আগুন লাগিয়েছে টেলিফোন আর টেলিগ্রাফের অফিসেও, কারা এমন করেছিল, কেন করেছিল? এই প্রশ্নটি ওয়েস্ট বেঙ্গলের 90% স্কুলে থার্ড ইউনিট টেস্ট পরীক্ষায় আসবেই। উত্তরটি দেখে নাও। চট্টগ্রাম শহরে অল্প বয়সী কিছু ছেলে মাস্টারদা সূর্য সেনের নেতৃত্বে টেলিফোন আর টেলিগ্রাফের অফিসে আগুন লাগিয়ে দিয়েছিল। মাস্টারদার নেতৃত্বে চট্টগ্রামের যুবক দল অত্যাচার আর অপমানের প্রতিশোধ নিতে এবং মাত্র 3 দিনের জন্য হলেও তাদের শহরের স্বাধীনতা ফিরিয়ে আনার জন্য তৎপর হয়েছিল। ইংরেজদের সমস্ত রকম যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন করে তাদের দুর্বল করে দেওয়ার উদ্দেশ্যেই টেলিফোন আর টেলিগ্রাফির অফিসে তারা আগুন লাগিয়ে দিয়েছিল। নেক্সট, বর্ষা রাতে গোপাল কি স্বপ্ন দেখেছিল, তার স্বপ্ন কিভাবে মিথ্যা হয়ে গিয়েছিল? উত্তর, বর্ষা রাতে গোপাল স্বপ্ন দেখেছিল জটি পিসিমা ও তার মেয়ে লাবণ্য দিয়ে তাকে আদর যত্ন করে খাওয়াচ্ছে। খেজুর, গুড়ের পায়েস, তিল পুটুলি, কাকুরের ডাল্লা, মুগ ডাল, এই সমস্ত ভালো ভালো খাবার সে খাচ্ছে। কিন্তু তার স্বপ্ন স্বপ্নই থেকে গেল। জটি পিসিমা গোপালকে নেমন্তন্ন করলো না। এভাবে গোপালের দেখা স্বপ্ন মিথ্যা হয়ে গেল। এবার চলে এসো 6-এর দাগে। নির্দেশ অনুযায়ী উত্তর দাও। 1 গুণ 3 সমান 3। দাগ নম্বর 6.1, বিপরীত শব্দ লেখো সৃষ্টি এবং অজ্ঞ। উত্তরটি দেখে নাও। সৃষ্টি এর বিপরীত ধ্বংস, অজ্ঞ এর বিপরীত বিজ্ঞ। নেক্সট, লিঙ্গ পরিবর্তন করো নায়ক, গায়ক, কবি এবং প্রকাশক। উত্তর, নায়ক নায়িকা, গায়ক গায়িকা, কবি মহিলা কবি, প্রকাশক প্রকাশিকা। নেক্সট, সাজিয়ে লেখো। কয়ের দাগের উত্তর হবে তালপিটুলি। নেক্সট প্রশ্ন নম্বর খ, উত্তর হবে মাপকাঠি। এবার চলে এসো 7-এর দাগে, চিঠি লেখো, প্রশ্নের মান 5। এই প্রশ্নগুলি আলোচনার আগে আবার বলবো, যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। প্রশ্নটি দেখে নাও। তোমার তৃতীয় পর্যায়ক্রমিক পরীক্ষা কেমন হয়েছে তা জানিয়ে বাবাকে একটি চিঠি লেখো, অথবা রাস্তায় আলোর বন্দোবস্ত করার জন্য পঞ্চায়েত প্রধানের কাছে একটি পত্র লেখো। নেক্সট এবং আজকের আলোচনা লাস্ট দাগ নম্বর 8, রচনা লেখো যে কোনো একটি, প্রশ্নের মান 5। প্রথম প্রশ্ন, গাছ আমাদের বন্ধু। নেক্সট, জগদীশ চন্দ্র বসু। নেক্সট এবং আজকের আলোচনা লাস্ট প্রশ্ন, বিদ্যালয় জীবনে খেলাধুলার ভূমিকা। আজকের আলোচনা এই পর্যন্ত। আলোচিত প্রতিটি প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্স, তাই প্রতিটি প্রশ্নের উত্তর আজ থেকে মুখস্থ করতে শুরু করে দাও। তাহলে বাংলা সাবজেক্ট নিয়ে তোমাদের আর কোনো দুশ্চিন্তা থাকবে না।